নির্বাচনে যে দল সাফল্য পায় তার নির্যাস অনেক কিছু বলে দেয়। সরকারি উত্থানের পিছনে কোন স্ট্র্যাটেজি কাজ করেছে, লড়াইয়ের পথে যে অঙ্কে গড়মিল রয়েছে বলে মনে হয়েছিল, তাই যখন আতশকাচের তলায় ফেলা হয় বোঝা যায় কতটা চমকপ্রদ ছিল ওই হিসেব। বিজেপির বাংলায় সাফল্য বিরোধীদের কাছে শিক্ষা হতে পারে, আর সেই শিক্ষা থেকে পাঠ নেওয়ার কাজ শুরু হয়ে গেল সিপিআইএমে। 2016 সালের বিধানসভা নির্বাচনে মাত্র 3টে আসন জেতা ভারতীয় জনতা পার্টি যে 10 বছরের মধ্যে বাংলার ক্ষমতা দখল করে নেবে, সেদিন বললে কেউ কি বিশ্বাস করতেন? 10 বছরে কি এমন করেছে পদ্ম শিবির যার জন্য তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে উত্থান হলো তাদের? প্রথম প্রশ্নের থেকেও গুরুতর দ্বিতীয় প্রশ্ন, আর সেই উত্তর খুঁজে বের করে ফেলেছে লাল ঝান্ডা। উত্তর হলো, হিন্দু ধর্মাবলম্বীদের উপরেই আস্থা রেখেছে তারা। তৃণমূলের অপশাসন, দুর্নীতিতে বিরক্ত মানুষজন তাই বাংলার বিকল্প শক্তি হিসেবে বেছে নিয়েছে বিজেপিকেই। ঠিক এখানেই উঠছে প্রশ্ন, বিজেপিকে দেখে কি শিক্ষা নিতে পারে সিপিআইএম? উত্তর হলো, ধর্মকর্ম এড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে থাকা যাবে না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে, কিন্তু ধর্মাচরণকেও মর্যাদা দিতে হবে। শনি ও রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে ছিল সিপিআইএমের রাজ্য বৈঠক। বিধানসভা নির্বাচনের পর এটাই ছিল প্রথম বৈঠক, যে কারণে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি। বিভিন্ন জেলার প্রতিনিধিদের কাছে নির্বাচনে দলের ফলাফল নিয়ে মতামত জানতে চাওয়া হয়। আরও ভালো করে বললে, বিজেপির জয়ের পর্যালোচনা করা হয়েছে। সিপিআইএম আগেই বুঝেছিল তৃণমূলের বিরুদ্ধে একটা চোরা স্রোত বইছে বাংলা জুড়ে, কিন্তু বিজেপি এভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে আসবে তা কেউই ভাবেননি। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রার্থীদের পছন্দ হলেও বামেদের বিকল্প হিসেবে মানুষ গ্রহণ করলেন না। এই অসংখ্য বিষয় উঠে এসেছে আলোচনায়। চলতি বছর বাংলায় ছোট বড় নানান নির্বাচন রয়েছে, সেদিকে ফোকাস রাখবে আলিমুদ্দিন স্ট্রিট, আর তার জন্যই নতুন করে কোমর বাঁধতে চাইছে দল। প্রশ্ন হলো, নতুন ভাবনা কোন দিকে ফোকাস রাখছে বামেরা? ধর্মনিরপেক্ষ দল হিসেবে নিজেদের অবস্থান যা ছিল তাই রাখবে সিপিআইএম, কিন্তু শুধু নাস্তিকদের নিয়ে বাম আন্দোলন কিংবা রাজনীতি চালানোর ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। ধর্মে বিশ্বাস রাখেন বা ধর্ম পালন করেন এমন মানুষের কাছেও পৌঁছাতে হবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। শূন্যতা কাটিয়ে ডোমকল আসনে জয় এসেছে, কিন্তু ডোমকল মূলত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। প্রশ্ন থাকছে, সংখ্যালঘু ভোট পেতে বামেরা যতটা লড়াই করেছে অন্য ক্ষেত্রেও তাই হয়েছে কি? এই প্রশ্নই আরও কঠিন বাস্তবের সামনে দাঁড় করিয়ে দিয়েছে শীর্ষ নেতাদের। হিন্দুরা যাতে বিরূপ মনোভাব না রাখেন সেই চেষ্টা করার কথা বলা হচ্ছে, অর্থাৎ তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে বিজেপির সুবিধা হোক, আর তা কোনোভাবেই চাইছে না দল, যে কারণে নতুন ভাবনা নিয়ে রাস্তায় নামছে সিপিআইএম। এক একটা নির্বাচন নতুন অনেক কিছু শেখায় দলকে, তা মেনে নিচ্ছেন শীর্ষ নেতারা। সেই মতো নতুন যা কিছু ভাবনা তা কার্যকর করাটাই এখন লক্ষ্য। নির্বাচন শেষ হওয়ার পরই রাস্তায় নেমে পড়েছে বামেরা। আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে হবে, সেই নির্দেশ জেলার প্রতিনিধিদের কাছে গিয়েছে। তৃণমূলের পতনের পর রাজ্য জুড়ে বিরোধী পরিসরে মাথা তুলে দাঁড়ানোই এখন প্রথম লক্ষ্য বামেদের।